মনে হচ্ছে খাল হচ্ছে একটা ডাস্টবিনের। চট্টগ্রামের থেকে জলাবদ্ধতা একদম যদি স্বাভাবিকভাবে চট্টগ্রামে 130টা যে খাল আছে, প্রত্যেকটি খালকে মাথায় রেখে এই পানি নিষ্কাশন ব্যবস্থাটা করা হচ্ছে। কারণ ওই পিসপিল বেসিসে কিছু করে এটা রেজাল্ট পাওয়া যাবে না। এই জন্য সমস্ত 130টা খাল এই প্রকল্পের আওতায় পরিপূর্ণভাবে যাতে কাজটা সম্পাদনের মাধ্যমে পানি নিষ্কাশন হয়। এই জন্য আমরা এবং জোয়ার ভাটার বিষয় আছে, এগুলোর গভীরতার বিষয় আছে, এগুলো প্রশস্ততার বিষয়, কত বৃষ্টি হলে কত পানি ফ্লো করবে, এগুলো সব হিসাব নিকাশ করে কাজটা করা হচ্ছে। এবং কাজ শেষ হওয়ার পরে আমরা আশা করছি চট্টগ্রামের থেকে জলাবদ্ধতা একদম যদি এমন কোন সময় বৃষ্টি হয় সাময়িক হতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী কোনো জলাবদ্ধতা থাকবে না, এটা আমরা বিশ্বাস করি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা ম্যানেজমেন্ট। এই প্রকল্পটা শেষ হওয়ার পরে এটার একটা ওভারঅল ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্টের সাথে যে সমস্ত সংস্থা জড়িত সেগুলো মেয়রের নেতৃত্বে একটা কমিটি করা হয়েছে, সবাই একসাথে কাজ করছে এবং যে সমন্বয়ের প্রয়োজন আছে সেই সমন্বয় এখন আমরা করতে পারছি, এটা আগে ছিল না। সুতরাং আমরা আশা করছি এই প্রকল্পগুলো এখন প্রায় শেষের দিকে। এই বর্ষার জন্য কাজ কিছু বন্ধ থাকবে, বর্ষার পরে এই প্রকল্পগুলো পরিপূর্ণভাবে সম্পাদন হবে এবং এরপরে আমরা আশা করি চট্টগ্রামের পানি জলাবদ্ধতার যে সমস্যা, পানি নিষ্কাশনের যে সমস্যা, এগুলোর সমাধান হবে আমরা আশা করি। জনগণের এখানে সহযোগিতা দরকার। মনে হচ্ছে খাল হচ্ছে একটা ডাস্টবিনের, এই মন মানসিকতা আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা যারা খালকে সবসময় বর্জ্য ফেলার জন্য ব্যবহার করি তাদেরকে সংযত থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং তাদের সকলের সহযোগিতা লাগবে। কিন্তু এই প্রকল্প আশা করি বাস্তবায়ন শেষ হয়ে যাবে এই বছরের শেষের দিকে, তখন এটা পরিপূর্ণভাবে আমরা এটা রেজাল্ট পাবো। আমরা আমি আগেও বলেছি 130টা প্রত্যেকটি খালকে, এবং এটার আউটলেট বৃষ্টি কত হলে কত পানি ফ্লো হবে, এটার আউটলেট বঙ্গোপসাগরে কত দিয়ে পড়বে, সব হিসাব নিকাশের মধ্যে আছে। এটা একটা হাইড্রোগ্রাফিক একটা ব্যাপার আছে এখানে, সেটাকে আমরা মাথায় রেখেছি। তারপরে জোয়ার ভাটার ব্যাপার আছে, এখানে স্লুইস গেটের ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে। তো সার্বিকভাবে আমি চট্টগ্রামবাসীকে, আমার নেতৃবৃন্দ এখানে সবাই আছে, মন্ত্রীরা আছেন, সবাইকে আশ্বস্ত করতে চাই এই প্রকল্প সঠিকভাবে আমরা সম্পাদন করতে পারলে এই বছরের শেষ থেকে আগামীতে চট্টগ্রামের জলাবদ্ধতার একটা বড় ধরনের সমাধান হবে, এটা আমরা বিশ্বাস করি। এবং এর মধ্যে যে ফান্ডিং এর বিষয়গুলো আছে, কারণ এগুলো তো প্রকল্প করা হয়েছে, প্রপারলি ফান্ডিং করা হয় নাই, অর্থায়ন করা হয় নাই, সেটা অর্থ মন্ত্রণালয় থেকে আমরা চেষ্টা করছি যে অংশটুকু বাকি আছে সেটা অর্থায়ন করে, যদি বা আমাদের সরকারি তহবিলের অবস্থা খুবই কঠিন। এখন আপনারা জানেন এই যে বিদ্যুৎ বিল, তেলের বিল, গ্যাসের বিল, এগুলো দিতে গিয়ে কঠিন অবস্থা ওই যে যুদ্ধের কারণে। এবং আমরা যেটা আগে পেয়েছি বিগত সরকারগুলোকে এই লাইবিলিটি গুলো মোচন করতে হচ্ছে, তারপরও চট্টগ্রামের এই প্রকল্পকে প্রাধান্য দিয়ে এখানে আমরা অ্যালোকেশন দিচ্ছি।